আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গিয়েছিলাম কক্সবাজার থেকে ফেরার পথে আমরা নিয়েছিলাম কক্সবাজার টু ঢাকা নভোএয়ারের ফ্লাইট। তো কক্সবাজার এয়ারপোর্টে আমরা লাউঞ্জ ফ্যাসিলিটি নিয়েছিলাম, এমটিভি এয়ার লাউঞ্জ। তো আজকে আপনাদের মূলত এই ভিডিওতে এমটিভি এয়ার লাউঞ্জটা দেখানোর চেষ্টা করব। তো আপনাদের কাছে যদি এমটিভির ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনারা খুব সুন্দরভাবে লাউঞ্জের অ্যাক্সেসটা পেয়ে যাবেন। ওদের হয়তোবা কিছু ক্রেডিট কার্ডে অ্যাক্সেস নাও থাকতে পারে, বাট আপনার যদি প্লাটিনাম কার্ড থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাক্সেস নিতে পারবেন। আর মাস্টার কার্ডে যদি টাইটানিয়াম থাকে এর উপরে এগুলো তো নিতেই পারবেন। এর নিচের যে কার্ডগুলো আছে গোল্ড বা অন্যান্য সেগুলোতে পারবেন কিনা আমার খুব সম্ভবত জানা নেই, তবে আপনারা ওদের ওয়েবসাইটে ডিটেলস দেখতে পারেন। আমি ওদের ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়াও আপনারা যদি প্রায়োরিটি পাস থেকে থাকে আপনার ক্রেডিট কার্ডে, সেক্ষেত্রেও অ্যাক্সেস নিতে পারবেন। বিষয়গুলো আপনারা প্রায়োরিটি পাসের যে ওয়েবসাইট আছে সেখানে গেলে আপনারা দেখতে পারবেন। যদিও আমি এই ইনফরমেশনটা খুব শিওরভাবে বলতে পারতেছি না, বাট আমার মনে হয় প্রায়োরিটি পাস নিয়েও অ্যাক্সেস নেওয়া চাই। তো যাই হোক, আমাদের ফ্লাইট ছিল সকাল 8:30টায়। তো আমরা সকাল সকাল চলে যাই এয়ারপোর্টে। আমাদের ইচ্ছা ছিল, যেহেতু আমাদের কাছে কার্ডটা আছে, তো আমরা একটু লাউঞ্জটা ঘুরে দেখব আসলে লাউঞ্জ ফ্যাসিলিটিটা কেমন দেয় এমটিভি এয়ার লাউঞ্জ কক্সবাজার এয়ারপোর্টে। তো আমরা এসে খুব, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, খুব সুন্দর এবং খাবারের ব্যবস্থা যেগুলো দেখছেন, আমরা তো সকালে গিয়েছিলাম, তো সকাল অনুযায়ী অনেক আইটেমগুলো ছিল, ফ্রুটস থেকে শুরু করে যদি আদার যেই অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সিঙ্গারা, তারপরে অন্যান্য যে স্যান্ডউইচ, ফাস্টফুড আইটেম। এছাড়াও এখানে আপনারা কফি আইটেমগুলো আছে, কফি খেতে পারবেন। ইভেন টোস্টার আছে, বা এখানে অনেক ধরনের 7 আপ, কোকাকোলা, আদার যেই পানীয়গুলো থাকে সেগুলোও ছিল। তো খুব ভালো। যদি ফ্লাইটের একটু লেট হয় বা দেখা যায় আমরা অনেক সময় আগে চলে আসি এয়ারপোর্টে, রাস্তা অনেক সময় জ্যাম থাকে বা যে কোনো কারণে হোক না কেন, তো শুধুমাত্র এটা কক্সবাজার এয়ারপোর্টে না, অন্যান্য এয়ারপোর্টগুলোতেও লাউঞ্জ ফ্যাসিলিটিগুলো থাকে। তো অনেক সময় হয় এরকম সিচুয়েশনগুলো তৈরি হয়। তো সেই সময়গুলোর জন্য লাউঞ্জ খুবই কার্যকর ভূমিকা পালন করে আসলে। তো যদি আপনাদের ক্রেডিট কার্ড থেকে থাকে বা হয়তো ডেবিট কার্ডেও ফ্যাসিলিটিগুলো দিয়ে থাকে, আপনারা একটু চেক করে দেখবেন। নট শিওর, বাট হ্যাঁ, যদি আপনাদের কার্ড থেকে থাকে এবং যদি ক্রেডিট কার্ড হয়, অবশ্যই আপনাদের এই ফ্যাসিলিটিটা নেওয়া উচিত। এখানে আরেকটা লাউঞ্জ ছিল, ইউসিবি এয়ার লাউঞ্জ। ওইখানে হয়তো ইউসিবির কার্ডধারী ব্যক্তি যেতে পারবে, বাট অনেকের ওই যে বললাম, যদি প্রায়োরিটি পাস থাকে তাহলে তো আপনি অ্যাক্সেস নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।